আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের ম্যাথ করতে যাচ্ছি। শুরুতেই প্রশ্নটা হচ্ছে এমন: এবিসি সামান্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি হলে, এর আগেও আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম। দ্বিতীয় প্রশ্নে যদি ভেক্টর এসি এবং বিডি হয়, একটা সামান্তরিকের কর্ণ যদি এসি এবং বিডি হয়, তাহলে এসি ভেক্টরকে এডি ভেক্টর এবং বিডি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে। শুরুতেই আমরা এবিসিডি একটি সামান্তরিক ধরে নিলাম, যার কর্ণ এসি এবং বাকি কর্ণ বিডি। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই জন্য আমরা লিখছি এডি ইকুয়াল টু বিসি। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এ বি ইকুয়াল টু সিডি। এবং আমরা আরও জানি যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি এডি সমান্তরাল বিসি। তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাহলে আমরা ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? সমান হবে, যা বলা হয় যে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত লিখছি এডি ইকুয়াল টু বিসি ভেক্টর। এখন এবিসি ত্রিভুজে ভেক্টর যোগের বিধি অনুসারে এখন আমরা এবিসি ত্রিভুজে যদি কাজ করি, এবিসি ত্রিভুজে ভেক্টর যোগের বিধি অনুসারে আমরা লিখতে পারি এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আমরা ভেক্টর যোগ সংক্রান্ত পড়েছি এর আগেও। তো আমরা এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর নির্ণয় করে ফেললাম। আমরা 1 নং হতে পাইছি প্রথম যে ম্যাথটা ক্যালকুলেশন করেছিলাম, যে আমি আবার দেখাচ্ছি, বলা ছিল এবি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করতে। সবশেষে আমরা এবি ভেক্টরের মান পেয়েছিলাম যে এবি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তাহলে আমরা এবি ভেক্টরের মান আমি যদি এখানে বসাই দিই, এবি ভেক্টরের পরিবর্তে অবশ্যই লিখতে পারি এডি মাইনাস বিডি ভেক্টর। এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্লাস হবে এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। এখন আমরা দেখেন এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, আমরা জানি একটু আগে আমরা পড়ছি যে ভেক্টরের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হতে, ভেক্টরের বিপরীত বাহুগুলো পরস্পর যদি সমান হয়, এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর পাইছি। সুতরাং আমরা বিসি ভেক্টরের পরিবর্তে বসাই দিই এডি ভেক্টর। তাহলে এডি ভেক্টর আমার কয়টা হইল? 2টা। সুতরাং 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এটাই ছিল আমার আনসার। তাহলে সুতরাং আমরা এসি ভেক্টর ইকুয়াল টু পাইলাম 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। আমার প্রশ্নে বলা ছিল যে এসি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো। দেখেন আমরা এসি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করেছি। এই ছিল আমার প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।